আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুক বন্ধুরা। রোমের ভ্যাটিকান সিটিতে ঘুরতে আসলাম। তো ভ্যাটিকান সিটি যে মূল আকর্ষণ, এটা সকলের মাঝে তুলে ধরার জন্যই লাইভ আসা। আসুন সকলেই মিলে উপভোগ করি লাইভের ভ্যাটিকান সিটি। এটা হচ্ছে মূল গির্জা, যেখানে যাকে আমরা পোপ বলি, খ্রিস্টানরা বলে পাপা। আমরা সমস্ত জায়গাটাই আপনাদের মধ্যে এখন তুলে ধরার চেষ্টা করছি, এখন উপভোগ করি। আমাদের সাথে ঘুরতে আসছে আমি এবং আমার বন্ধু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোল্লা সাদ্দাম আছে। বন্ধুটা হাই দাও সকলের উদ্দেশ্যে। আছে আমাদের বন্ধু ওমর ফারুক, আছে বন্ধু মিলন খান মায়া আমাদের মাঝে আছে। আমরা 4 বন্ধু মিলে আসছি ঘুরতে। আসলে আমরা 3 দিন যাবত আমাদের এই ট্যুরটা চলতেছে, খুবই মজা লাগতেছে। রোম আসলে প্রাচীন সভ্যতার এক অন্যতম নিদর্শন হচ্ছে রোমের সৌন্দর্য। আর সেই সৌন্দর্য উপভোগ করার জন্য 4 বন্ধু আসলে ঘুরতে আসা। তো আমরা এখন আমার বন্ধুদের কাছে যাব এবং কার কী অনুভূতি, কীরকম এনজয় করলাম, কেমন লাগতেছে সেই বিষয়ে আমরা আমার বন্ধুদের কাছ থেকে সাক্ষাৎকার নেব। আমি প্রথমেই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি চলে যাব বন্ধু মিলন খান মায়ার কাছে। মিলন খান মায়া, বন্ধু তোমার আসলে না, আসলে তো আমি তোমার কাছে তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি যে তুমি আজকে এই যে বিদেশের মাটিতে আমরা থাকি, কাজকাম করি, কাজের ফাঁকে 3টা দিন সময় বের করে ছুটিতে আমরা ঘুরতে আসছি রোমে। তো রোমে মানে ইতালি রাষ্ট্রের মাঝখানেই ভ্যাটিকান সিটি অবস্থিত। ভ্যাটিকান সিটি একটা রাষ্ট্র, ছোট একটা রাষ্ট্র। এখানে আসছে, অনেক সুন্দর লাগতেছে, ভিউটা অনেক ভালো, ঘুরে আমাদের সময়টা অনেক ভালো কাটলো। ইনশাল্লাহ আবার কোনো ফিরে আবার আমরা একসাথে হব ইনশাল্লাহ। আসলে বন্ধুরা একটা বিষয় বলা না, সেটা হচ্ছে আমরা 4 বন্ধু 4 শহর থেকে আছি। আমাদের মিলন বন্ধু আছে ইতালির ভেনিস শহর থেকে, বন্ধু ওমর ফারুক আছে ইতালির মিলানো শহর থেকে। বন্ধু ওমর, তোমার কেমন লাগতেছে? আমরা আজকে 3 দিন 3 বন্ধু। অনেকটা ভালো লাগতেছে বন্ধুদের পেয়ে, সুন্দর একটা জায়গায় আসছি, যার কারণে আরো বেশি ভালো লাগতেছে। ইতালি রোম রাজধানী, তার পাশে একটা ছোট একটা দেশ ভ্যাটিকানো। আসলে সবাইকে মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ বন্ধু তোমাকে। আচ্ছা, আমাদের বন্ধু, আমাদের মাঝে বন্ধু সাদ্দাম মোল্লা, তিনি সুদূর ইতালি প্রবাসী। সে সুদূর আনকোনা থেকে, ইতালির এক অন্যতম এবং ঐতিহ্যবাহী শহর, যে শহরে আমাদের বিশেষ করে মাদারীপুরের অধিকাংশ মানে অনেক প্রবাসী এখানে ইতালির এই বিখ্যাত শহর আনকোনা বসবাস করে। তার ধারাবাহিকতা আমাদের বন্ধু আসলে আনকোনার সিটিজেনশিপ। আমরা তার কাছ থেকে সাক্ষাৎকার নেব। আমাদের এই যে রোম ভ্রমণ অবশেষে সিটি, আমরা 4টা বন্ধু একসাথে হয়েছি, ঘুরতে পারতেছি 3-4 দিন ধরে, আসলে খুব ভালো লাগছে। বন্ধু কিছু বলো, বন্ধু মুখ থেকে শুনতে চাই। প্রকাশ করার মতো না, ঠিক আছে, এই বলে শেষ করতে হবে। অনেক বন্ধু বান্ধবী আছে যাদের আমরা এখনো মিস করতেছি, ঠিক আছে, দেশে আছে, এখানে ইতালিতেও আছে। আসলে সবাই তো একসাথে হওয়া সম্ভব না, কিন্তু সবাইকে মিস করতেছি, অনেক মিস করতেছি। ইনশাআল্লাহ সবাই একসাথে হব ইনশাআল্লাহ। আমরা আবার সবাই কোনো এক বিশেষ উপলক্ষে নিয়েই একত্রিত হব। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা, যাতে পরবর্তী সময় আমরা সকলেই একত্রিত হয়ে এভাবেই ইতালির বিভিন্ন শহরে ঘুরতে পারি। বন্ধু তুমি বলো তোমার অনুভূতিটা কেমন? আসলে বন্ধু, বিদেশের মাটিতে নিজস্ব এবং কাছের বন্ধু বান্ধব নিয়ে ঘোরা এবং এই বিদেশটাকে উপভোগ করা, আসলে এখানে কর্মব্যস্ততার মধ্যে উপভোগটা খুবই মানে সৌভাগ্যের বিষয়। আর বিশেষ করে তোমাদের নিয়ে ঘুরতে পারা আমি খুবই আনন্দিত, আমার খুবই ভালো লাগতেছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদের এই মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে এভাবে সময় দেওয়ার জন্য তোমাদের বন্ধু অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাকে।